আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নুডলসের স্যুপ। আর এই স্যুপটা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য কিন্তু উপকারী হবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ঢেলে দিচ্ছি ডিম একটি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই ডিমটাকে খুবই ভালোভাবে ফাটিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ডিমটাকে খুবই ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর এখন ডিমটা কিন্তু ভালোভাবে ফাটানো হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই দিয়ে দিব, তারপর চুলাটি অন করে চুলাটা মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ, দিয়ে দিব রসুন কুচি 1 টেবিল চামচ। এখন আমি এই রসুনগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই রসুন কুচিগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব গাজর হাফ কাপ, আর এই গাজরগুলোকে আমি ছোট ছোট পাতলা পাতলা 4 কোনা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম 1/4 কাপ, আর এই ক্যাপসিকামগুলোকেও আমি ছোট ছোট 4 কোনা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। যেহেতু এখানে আমি তেল একটু কম ব্যবহার করেছি, তাই অনবরত নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করছি, যাতে করে তলানিতে কোনোভাবে দাগ লেগে না যায়। এভাবে আমি বেশ কিছুটা সময় ধরে এই গাজর আর পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এ সময় কিন্তু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি প্রায় 70% মতো ফ্রাই হয়ে গেছে। এ সময় আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। আমি আবারও এগুলোকে আরও 5 মিনিটের মতো সময় ধরে এগুলোকে ফ্রাই করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি 4 কাপ। আমি মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ পানি দিয়েছি। এখন আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিব। আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে ওয়েট করব এই পানিগুলো খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত। পানিটা গরম আসার পর আমি আরও প্রায় 5 মিনিটের মতো সময় এগুলোকে খুবই ভালোভাবে ফুটিয়ে নিব। এতে করে কিন্তু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ খুবই ভালোভাবে সিদ্ধ হবে। এর ফাঁকে আমি এখন চিকেনগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আমি এখানে প্রায় 5 পিস চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলোকে একটা চাকু দিয়ে এইভাবে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আমি অনুরূপভাবে সবগুলো চিকেনই এইভাবে ছোট ছোট করে নিয়েছি। আর এই সময়ের মধ্যে কিন্তু পানিটা খুবই ভালোভাবে গরম হয়ে গিয়েছে। পানিটা খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি প্রায় আরও 5 মিনিটের মতো সময় এই পানিটাকে ফুটিয়ে নিয়েছি, এবং সবজিগুলো এতে খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা চিকেন পিসগুলো। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর এই পুদিনা পাতাগুলোকে আমি কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দিব নুডলস। আমি এখানে মিস্টার নুডলসের প্যাকেট নিয়েছি একটি, আর এই মিস্টার নুডলসগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি ডিম। আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, আমি এই ডিমটা দিয়ে দিচ্ছি, আর ডিমটা আমি একটু উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ডিমটা দলা পাকিয়ে যাবে না। এখন আমি ঢাকনা লাগিয়ে এই নুডলসগুলোকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিব। আর আমি চুলার আঁচ কমিয়ে প্রায় 30 মিনিটের মতো সময় এই নুডলসগুলোকে খুবই ভালোভাবে রান্না করে নিব। এতে করে কিন্তু নুডলসগুলো গলতে শুরু করবে, এবং যে আমি গাজর, ক্যাপসিকাম দিয়েছি সেগুলো কিন্তু হালকা করে গলতে শুরু করবে। ওয়েট করব প্রায় 30 মিনিটের মতো সময়। এখন আমি আপনাদের কড়াইয়ের ঢাকনা খুলে দেখাচ্ছি। এই সময় কিন্তু স্যুপটা খুবই ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নুডলসের মশলা 1 প্যাকেট। আমি নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটি লেবুর 3 ভাগের 1 ভাগের রস দিয়ে দিয়েছি। দিয়ে দিব কাঁচা মরিচ 2 টেবিল চামচ।
এখন আমি এই স্যুপগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চুলাটি অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার লুডুসের স্যুপ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।